সবাইকে নতুন একটা দিনের শুরুতেই তোমাদের এর সাথে আর সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানিও। কিন্তু তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো কি কি করব না করব পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থাকো। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমার যে কাজটা ছিল সব কমপ্লিট করে নিয়েছি। তো এরপর কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় ফ্রেশ হয়ে যে জামাগুলো চেঞ্জ করে কেচে নিয়েছিলাম, তো সেইগুলোই মেলে দিচ্ছি। তো মেলার পর আমি চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা গোপালকে তোলাবো, তো ঠাকুরের বাসনগুলো ধোবো। তো এই যে দেখো আমি ঠাকুর ঘরে চলে আসলাম আমাদের। তো এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তোমরা আগেও নিশ্চয়ই সবাই দেখেছো অনেকবার। তো এই যে দেখো আমাদের পুচকি গোপাল ঘুমোচ্ছে, ওকে তোলাবো ও তারপরে ওকেও জামা চেঞ্জ করে দেবো। আমার ঠাকুর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নেব। ঠাকুর ঘরে সব কাজ সারার পর এবার আমি চলে এসেছি আমাদের বেডরুম, মানে আমরা যে ঘরটায় থাকি। তো সকালে উঠেই কাজ সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম, তো গোপালকে তুলে নিলাম। তারপরে আমি চলে আসলাম আমাদের ঘরে। আমাদের ঘরটাকে একটু ঝাঁট দেওয়ার জন্য, সকালবেলায় উঠে বিছানা তোলার জন্য যে কাজগুলো থাকে সেগুলো করার জন্য। এটা প্রত্যেক বাড়িতেই সবারই মোটামুটি প্রায় সবাই করে। তো সকালকার কাজ মোটামুটি আমার প্রায় শেষের দিকে বললেই চলে। এবার শুধু খাবারটা করে নিলে হয়ে যাবে, আর সকাল থেকে সেরকম কোনো কাজ থাকে না। তো এই যে দেখো সব কাজ করে চলে এসেছি সকালের খাবার করতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে আমাদের নিরামিষ হবে। তো নিরামিষ বলতে গেলে পরোটা বা রুটি হয় সকালে বৃহস্পতিবারে। তো আজকে পরোটা হচ্ছে, আর আলু আর পটল দিয়ে খুব সুন্দর ভাজা হয়, পটল দিয়ে সরু সরু করে কেটে। আর এখানে সবাই মানে আমার শ্বশুর বাড়িতে সবাই ঘিয়ের পরোটাই বেশি খায়। তো সেই জন্য আজকে হচ্ছে ঘিয়ের পরোটা আর আলু পটল ভাজা, আর সাথে মিষ্টি কলা, যার যা মন হবে সেটা নেবে। তো একসাথে কয়েকটা পরোটা বেলে রেখেছিলাম, না হলে বেলতে আর ভাজতে গিয়ে হচ্ছে না। তার জন্য গ্যাসটা অফ করছি, একবারে 3-4টে পরোটা বেলে রাখছি। তারপর আবার সেগুলো করতে করতে তার মধ্যে দুটো একটা যা বেলা হচ্ছে, আবার গ্যাসটা বন্ধ করতে হচ্ছে। এইভাবেই পরোটাগুলো হচ্ছে। তো আজকে পরোটা সকালে টিফিন, তো পরোটা করার পর যেহেতু এখনও বাড়িতে কেউ নেই, সেই কারণে আমি তো আর আগে খাবো না, তো ঘরগুলো মুছে নেব। তো তারপরে এই সবাই যখন আসবে তখন একসাথে খাবো। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছে আলু পটল ভাজার জন্য। এই যে আলু পটল কাটা, আর এই যে দেখো ময়দাও মেখে রেখেছিলাম। তো এটা হচ্ছে ঘি। তো এবার দেখো পরোটা করতে লাগবো। তুড়ি মেরে কি সুন্দর কাজগুলো তোমরা দেখতে পাই যাচ্ছ বলো, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে এই সারা দিন লেগে যায়। অথচ তোমরা এই কাজটা দেখছো কয়েকটা মিনিটের মধ্যেই সবটা সারা দিনটা দেখে ফেলছো। তো আমার পরোটা করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরগুলো মুছে নেব। এই যে দেখো সকালের ব্রেকফাস্ট, মানে পরোটা হয়েছে আজকে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য পরোটা আর আলু পটল দিয়ে ভাজা। খুব টেস্টি লাগে এরকমভাবে ভেজে খেতে আলু পটল দিয়ে।
তো সকালকার সব খাওয়া দাওয়া কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি দুপুরে রান্না করবার জন্য। তো সবজি কাটতে বসে গেছি। তো আমি একদিকে মানে রান্না করতে লাগি, আর একদিকে কাটি, আবার কোনো দিন সবজি কেটেও রাখি, আবার কোনো দিন রান্না হয়। বেশিরভাগ রান্না আমার শাশুড়িমাই করে। তো আজকে যেহেতু বাড়িতে নেই, সেই কারণে আমাকেই রান্না বান্না সব কিছু করতে হবে। তো এই যে আমি সব কিছু সবজি কেটে নিচ্ছি। আমার মাথার দিকটা একটু লাল লাল দেখা যাচ্ছে, কেন বলো তো? আমার গ্লাসটা যেহেতু ক্যামেরার কাছে ফেটে গেছে, সেই জন্য লাল লাল দেখা যাচ্ছে। তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। তো এবার আমি স্নান টান করে সব কাজ কমপ্লিট। তো আমার স্নান করাও কমপ্লিট। তো এবার পুজো করব। পুজো করার আগে একটু আলতা পরে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য। তো আমি তো ভিডিও করি, সেটা ভুলে যাই। তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।